আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস ১ এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা চতুর্বিংশ অধ্যায় অর্থাৎ ২৪তম অধ্যায় বৈদ্যুতিক এনার্জি নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বৈদ্যুতিক এনার্জি কি, বৈদ্যুতিক এনার্জির প্রতীক ও বিভিন্ন একক, বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জির মধ্যে সম্পর্ক, কোনো লোডে ব্যয়িত বৈদ্যুতিক এনার্জির পরিমাণ নির্ণয়, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার সার্কিটে সংযোগের সার্কিট চিত্র এবং সর্বশেষে বৈদ্যুতিক লোডের বিল সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তাহলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই আমরা দেখব বৈদ্যুতিক এনার্জি কি বা বৈদ্যুতিক শক্তি কি। বৈদ্যুতিক এনার্জি হলো বৈদ্যুতিক পাওয়ার এবং এ পাওয়ার কোনো সার্কিটের যত সময় কাজ করছে সে সময়ের গুণফল। অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার এবং এই পাওয়ার সার্কিটে যতক্ষণ সময় নিয়ে কাজ করে ওই সময়ের গুণফলই হচ্ছে কি বৈদ্যুতিক এনার্জি। সুতরাং বৈদ্যুতিক এনার্জি সমান সমান আমরা লিখতে পারি বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়। কারণ কি কোনো সার্কিটে কি পরিমাণ বৈদ্যুতিক পাওয়ার ব্যয় হচ্ছে এবং সেই পাওয়ার ব্যয় হতে কত সময় লাগে এই দুইটার গুণফলই হচ্ছে কি বৈদ্যুতিক এনার্জি। অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি ই দ্বারা প্রকাশ করা হয় বৈদ্যুতিক এনার্জিকে। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি ই সমান সমান ভিআইটি জুল। জুল হচ্ছে বৈদ্যুতিক এনার্জির একক। এখানে ভিআইটি জুল কিভাবে আসলো সেটা যদি আমরা দেখি, সেটা এখানে লেখা আছে যে সমান সমান এই ভিআইটি জুলকে সমান সমান আবার লেখা যায় কি পি ইন্টু টি ওয়াট সেকেন্ড। এইটাকেই যদি আমরা আরেকটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি, আমরা জানি কি বৈদ্যুতিক এনার্জি সমান সমান কি বৈদ্যুতিক পাওয়ার ইনটু কি সময়। অর্থাৎ কোন সার্কিটে যে পরিমাণ বৈদ্যুতিক পাওয়ার ব্যয় হচ্ছে এবং ওই পাওয়ার ব্যয় হতে যে সময় লাগে তাদের কি গুণফল। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে বৈদ্যুতিক এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয়, বৈদ্যুতিক পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে কি টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি ই সমান সমান পি ইন্টু টি। আবার আমরা কি জানি বৈদ্যুতিক পাওয়ার কি কোন বৈদ্যুতিক সার্কিটে প্রয়োগকৃত বৈদ্যুতিক চাপ এবং ওই সার্কিটে প্রবাহিত কারেন্টের কি গুণফলই হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার। অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ার সমান সমান ভিআই ওয়াট, এটা কিন্তু আমরা জানি। তাহলে পি এর জায়গায় আমরা ভিআই বসিয়ে দিলাম আর এই টি কিন্তু এখানে গুণ আকারই আছে। তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি যে ই সমান সমান ভিআইটি জুল। এটা এখানে ভেঙে ভেঙে করে দেখানো হয়েছে যে ভিআইটি জুল কিভাবে আসে। ঠিক এই জিনিসটাই এখানে দিয়েছে যে ই সমান সমান ভিআইটি জুল। এটাকে আবার কি পি ইন্টু টি ওয়াট সেকেন্ড লেখা যায়। কারণ হচ্ছে বৈদ্যুতিক এনার্জি হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়। তাহলে পাওয়ারের একক কি ওয়াট এবং সময়ের একক কি সেকেন্ড, তাই এখানে ওয়াট সেকেন্ড লেখা হয়েছে। এনার্জির একক হচ্ছে ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। কারণ কি কারণ আমরা জানি কি বৈদ্যুতিক এনার্জি হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়। বৈদ্যুতিক পাওয়ারের একক কি ওয়াট আর এখানে সময়ের একক আওয়ার অর্থাৎ ঘন্টাতে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ১ ঘন্টায় কোনো বৈদ্যুতিক সার্কিটে কি পরিমাণ বৈদ্যুতিক পাওয়ার ব্যয় হয় সেটাই হচ্ছে কি ওয়াট আওয়ার। তাই আমরা বলতে পারি যে এনার্জির একক হচ্ছে কি ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। ওয়াট ছিল কি পাওয়ারের ছোট একক আর কিলোওয়াট হচ্ছে পাওয়ারের বড় একক, তাই এখানে কিলোওয়াট আওয়ার আছে। আওয়ার কিন্তু ঠিকই থাকতেছে, শুধু
ওয়াটের জায়গায় কিলোওয়াট হচ্ছে। কিলোওয়াট হচ্ছে কি পাওয়ারের বড় একক। তাহলে আমরা এনার্জির একক বলতে পারি কি ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। এনার্জি মিটারের সাহায্যে বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয়। তাহলে বৈদ্যুতিক এনার্জি কোন মিটারের সাহায্যে পরিমাপ করা হয়? এনার্জি মিটারের সাহায্যে। বৈদ্যুতিক এনার্জির প্রতীক ও বিভিন্ন একক আমরা দেখি। বৈদ্যুতিক এনার্জিকে সাধারণত ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বৈদ্যুতিক এনার্জিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। বৈদ্যুতিক এনার্জির একক কি সেটা আমরা একটু দেখি। যে এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক এনার্জির একক হলো জুল বা ওয়াট সেকেন্ড। এইটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে ই সমান সমান ভিআইটি জুল বা পি ইন্টু টি ওয়াট সেকেন্ড, অর্থাৎ এনার্জির একক হচ্ছে কি জুল বা ওয়াট সেকেন্ড। এইটাই এখানে লিখছে যে বৈদ্যুতিক এনার্জির একক হলো জুল বা ওয়াট সেকেন্ড। এটি অতি ক্ষুদ্র একক। এই যে জুল বা ওয়াট সেকেন্ড এটা কি এনার্জির খুবই ক্ষুদ্র একক। সুতরাং বড় এককগুলো হলো কিলোওয়াট আওয়ার বা কেডব্লিউএইচ। কিলোওয়াটকে কেডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় আর আওয়ারকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এনার্জির বড় একক হচ্ছে কি কিলোওয়াট আওয়ার। ব্যবহারিক ক্ষেত্রে কিলোওয়াট আওয়ারকে একক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন এই এনার্জি পরিমাপ করতে যাই বা এনার্জির বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে যাই, তখন কিন্তু এই কিলোওয়াট আওয়ারটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাই এই কিলোওয়াট আওয়ারকে বিওটি অর্থাৎ বোর্ড অফ ট্রেড একক বলা হয়। তাহলে এনার্জির বোর্ড অফ ট্রেড একক কোনটি? কিলোওয়াট আওয়ারই হচ্ছে এনার্জির বোর্ড অফ ট্রেড একক। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট। আমরা ইউনিট কথাটি কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্রে শুনেছি যে যখন আমাদের বাসাবাড়িতে বা মিল ফ্যাক্টরিতে বৈদ্যুতিক বিল প্রদান করা হয় তখন কিন্তু ওই বিলে ইউনিট লেখা থাকে যে এত ইউনিট খরচ হয়েছে। তার মানে ইউনিট বলতে ওই কিলোওয়াট আওয়ারকে প্রকাশ করে। যদি 1 কিলোওয়াট আওয়ার হয় তাহলে 1 ইউনিট, যদি 5 ইউনিট হয় তাহলে 5 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা 1 ইউনিট সমান সমান 1 কিলোওয়াট আওয়ার লিখতে পারি বা 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কি 1 ইউনিট লিখতে পারি। অর্থাৎ 1 ইউনিট সমান সমান 1000 ওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট আওয়ার, একই কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বৈদ্যুতিক এনার্জি পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় সময় দেখি যে 1 ইউনিট, 2 ইউনিট, তার মানে 1 ইউনিট বলতে বোঝায় কি 1000 ওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট আওয়ার। বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জির মধ্যে সম্পর্ক। বৈদ্যুতিক পাওয়ার হলো কোনো সার্কিটে একক সময়ে ব্যয়িত শক্তি। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি সার্কিটে কি পরিমাণ শক্তি ব্যয়িত হচ্ছে সেটাই হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার। আর অন্যদিকে বৈদ্যুতিক এনার্জি হলো নির্দিষ্ট সময়ে বা মোট সময়ে ব্যয়িত বিদ্যুৎ শক্তি। তাহলে এনার্জি হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা মোট সময়ে ওই সার্কিটে ব্যয়িত শক্তির পরিমাণই হচ্ছে বৈদ্যুতিক এনার্জি। অন্যভাবে বললে বলা যায় যে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার পি সমান সমান ভি আই ওয়াট সমান সমান আই স্কোয়ার আর ওয়াট। এইটা কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি যখন আমরা বৈদ্যুতিক পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম। আর বৈদ্যুতিক এনার্জি হচ্ছে ই সমান সমান ভি আই টি সমান সমান পি ইন্টু টি ওয়াট ঘন্টা। এই যে ভিআইটি, ভিআই হচ্ছে পাওয়ার, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু ভিআই, আর টি হচ্ছে কি সময়। আমরা জানি কি বৈদ্যুতিক এনার্জি হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার এবং সময়ের কি গুণফল। সেটাই এখানে লিখছে যে বৈদ্যুতিক পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই আর সময় হচ্ছে কি টি। তাহলে বৈদ্যুতিক এনার্জি ইজ ইকুয়াল টু কি ভিআইটি বা পি ইন্টু টি ওয়াট ঘন্টা। এখানে ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা লেখা যায়, ঘন্টার ইংরেজি হচ্ছে আওয়ার। এখানে ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার লিখলেও চলবে বা জুল লিখলেও চলবে, সমস্যা নেই।
তবে ওয়াট আওয়ার বা ওয়াট ঘন্টা লেখাই উত্তম। তাহলে আমরা বলতে পারি যে বৈদ্যুতিক এনার্জি হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার এবং সময়ের গুণফল। এই যে বৈদ্যুতিক পাওয়ারের একক হচ্ছে কি ওয়াট আর সময়ের একক হচ্ছে কি ঘন্টা বা আওয়ার। সেটাই এখানে লিখছে যে বৈদ্যুতিক এনার্জি সমান সমান কি ওয়াট ইনটু ঘন্টা, অর্থাৎ একক দিয়ে এখানে প্রকাশ করছে। সুতরাং ই ইজ ইকুয়াল টু পি ইনটু টি, এইটাই হচ্ছে কি আমাদের বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জির মধ্যে সম্পর্ক, যেখানে বৈদ্যুতিক এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং বৈদ্যুতিক পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জির মধ্যে সম্পর্ক কি ই সমান সমান পি ইনটু টি। কোন লোডে ব্যয়িত বৈদ্যুতিক এনার্জির পরিমাণ নির্ণয়। কোন সার্কিটে 100 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হয় বা 200 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হয়, অথবা 100 ওয়াটের 10টি বাতি যদি 1 ঘন্টা ধরে জ্বলে, তবে উক্ত সার্কিটে এনার্জি খরচের পরিমাণ হবে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। এই কথাগুলোর অর্থই আমরা একটু স্লাইড আকারে ভেঙে ভেঙে দেখি। কোন লোডে ব্যয়িত বৈদ্যুতিক এনার্জি পরিমাণ নির্ণয়। কোন সার্কিটে 100 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হয় বা 200 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হয়, অথবা 100 ওয়াটের 10টি বাতি যদি 1 ঘন্টা ধরে জ্বলে, তবে উক্ত সার্কিটে এনার্জির খরচের পরিমাণ হবে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। এই কথাটার অর্থ আমরা ধাপে ধাপে বুঝে নেই। প্রথমেই বলতেছে যে কোন সার্কিটে 100 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হয়, তাহলে কিভাবে এটা 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট হয় সেটা আমরা একটু দেখি। আমরা জানি বৈদ্যুতিক এনার্জি সমান সমান বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়। তাহলে বৈদ্যুতিক এনার্জি ই সমান সমান ভি আই টি ওয়াট আওয়ার, এইটা কিন্তু আমরা জানি। তাহলে ভি মানে কি ভোল্ট, তাহলে এখানে ভোল্ট কত 100। আই মানে কি কারেন্ট, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার। আর টি হচ্ছে কি সময়, সময় কত 1 ঘন্টা। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, দেখা যাবে কি ভি এর মান 100, আই এর মান 10 এবং টি এর মান 1। এইটা হলে কি হবে 1000 ওয়াট আওয়ার হবে। এই যে ওয়াট আওয়ার, ঠিক আছে, 100 ইন্টু 10 ইন্টু 1, এটা কত হবে 1000 ওয়াট আওয়ার। তাহলে 1000 ওয়াট আওয়ার সমান সমান আমরা কি লিখতে পারি 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ ওয়াট আওয়ার কে কিলোওয়াট আওয়ারে নিলাম। 1 কিলোওয়াট সমান সমান কি 1000 ওয়াট, বা 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1000 ওয়াট আওয়ার। তাহলে এই 1 কিলোওয়াট আওয়ার সমান সমান আমরা লিখতে পারি 1 ইউনিট, যেটা এইখানে বলছে যে উক্ত সার্কিটে এনার্জি খরচের পরিমাণ হবে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। তাহলে এই প্রথম লাইন থেকে কিন্তু আমরা 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট কিভাবে বলছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এই উপরের তথ্য অনুযায়ী সার্কিটে এনার্জি খরচের পরিমাণ 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট, এটা কিন্তু সত্যতা যাচাই হয়ে গেল। এখন আমরা দেখব যে 200 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হলে কি হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি 200 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হয়। আমরা জানি বৈদ্যুতিক এনার্জি সমান সমান কি বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়, অর্থাৎ ই সমান সমান ভিআইটি ওয়াট আওয়ার। তাহলে ভোল্টেজ কত 200, কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার, সময় কত 1 ঘন্টা। এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে ভি এর মান 200, আই এর মান 5 এবং টি এর মান কি 1, তাহলে কত আসবে 1000 ওয়াট আওয়ার আসবে। আর এই 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট আওয়ার, আর 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। তাহলে
এই যে 200 ভোল্ট বৈদ্যুতিক চাপের ফলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা যাবৎ প্রবাহিত হলে ওই সার্কিটের এনার্জি খরচের পরিমাণ কি হবে? 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। তার মানে এই তথ্যের সত্যতা যাচাই হয়ে গেল। এরপরে আমরা দেখব যে অথবা 100 ওয়াটের 10টি বাতি যদি 1 ঘন্টা ধরে জ্বলে তাহলে কিভাবে 1 কিলোওয়াট বা 1 ইউনিট হবে। তো দেওয়া আছে কি আমাদের 100 ওয়াটের 10টি বাতি যদি 1 ঘন্টা ধরে জ্বলে। আমরা জানি বৈদ্যুতিক এনার্জি সমান সমান বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়, অর্থাৎ ই সমান সমান পি ইন্টু টি ওয়াট আওয়ার। বৈদ্যুতিক পাওয়ার কি? আমরা জানি যে যে হারে কোনো বৈদ্যুতিক সার্কিটে কাজ করা হয় অথবা প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে এনার্জি সরবরাহ করা হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক পাওয়ার বলে, অর্থাৎ যে হারে উক্ত বৈদ্যুতিক সার্কিটে কাজ করা হয়। তার মানে এই সার্কিটে যে কাজের পরিমাণ সেটা হচ্ছে কি 100 ওয়াটের কয়টি বাতি? 10টি বাতি কাজ করতেছে। 100 ওয়াটের কি 10টা বাতি একসাথে এখানে কি কাজ করতেছে। তার মানে এখানে বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে কি 100 গুণ 10। ঠিক আছে? তার মানে এখানে এই সার্কিটে বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে কি 100 ওয়াটের 10টি বাতি, অর্থাৎ 100 ওয়াট গুণ 10টি বাতি, অর্থাৎ 100 গুণ 10। তাই যদি আমরা এর মান বসিয়ে দেই যে পাওয়ার সমান সমান 100 গুণ 10 অর্থাৎ 100 ওয়াটের 10টি বাতি। ঠিক আছে? এইটাই হচ্ছে এখানে পাওয়ার। আর সময় হচ্ছে কি 1 ঘন্টা। তার মানে এইটাকে যদি গুণ করা হয় তাহলে হবে কি 1000 ওয়াট আওয়ার। তাহলে 1000 ওয়াট আওয়ার সমান সমান 1 কিলোওয়াট আওয়ার, আর 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট। তাহলে 100 ওয়াটের 10টি বাতি যদি 1 ঘন্টা ধরে জ্বলে ওই সার্কিটে বৈদ্যুতিক এনার্জির পরিমাণ হবে কি 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। তার মানে এই কথার সত্যতাও কিন্তু এখানে যাচাই করা হয়ে গেল। তাহলে আমরা এই কথাটির বিশ্লেষণ কিন্তু গাণিতিকভাবে যাচাই করেছি। এখানে লেখা আছে যে সুতরাং এনার্জির পরিমাণ ভোল্ট গুণ কারেন্ট গুণ ঘন্টা ভাগ 1000 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। কিলোওয়াট দিতে গেলে কি 1000 দিয়ে ভাগ করতে হয় সেটা আমরা জানি, কারণ কি 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কি 1000 ওয়াট আওয়ার। তাই এইটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াট আওয়ার বা ইউনিট একক লেখা হয়েছে। একটি বাতির গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখার অর্থ কি সেটা আমরা একটু দেখি। একটি বাতির গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখার অর্থ হচ্ছে বাতিটিকে যদি আমি 220 ভোল্ট সরবরাহ লাইনে সংযোগ করি তাহলে ওই বাতিটি সর্বোচ্চ আলোক বিকিরণ করে জ্বলবে এবং এতে 60 ওয়াট পাওয়ার বা শক্তি ব্যয় হবে। অর্থাৎ এই যে 220 ভোল্ট 60 ওয়াট লেখা বাতিটিকে যদি আমি 220 ভোল্ট লাইনের সাথে সংযোগ করি তাহলে ওই বাতিটি সর্বোচ্চ আলোক দিয়ে জ্বলতে থাকবে এবং এই জ্বলার ফলে উক্ত বাতিতে 60 ওয়াট পাওয়ার কি ব্যয় হবে। সিঙ্গেল ফেজ এনার্জি মিটার সার্কিটের সংযোগ চিত্র আমরা একটু দেখি যে এইটা একটা কি এনার্জি মিটারের ভিতরে সংযোগ চিত্র এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে লাইন এবং নিউট্রাল অর্থাৎ সরবরাহ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই প্রান্তে। আর এইখানে এই যে এখানে দেওয়া আছে কি সাপ্লাই, তার মানে কি এই দুইটাতে কি লাইন এবং নিউট্রাল অর্থাৎ বৈদ্যুতিক সরবরাহ দেওয়া হবে। আর এই যে এখানে দেওয়া আছে কি লোড, অর্থাৎ এইখান দিয়ে লাইন এবং এটা নিউট্রাল হয়ে কি লোডের সাথে সংযোগ হবে। এই প্রান্তে লোডের সাথে সংযোগ হবে আর এই প্রান্তে বৈদ্যুতিক পাওয়ারের সাথে সংযুক্ত হবে বা লাইনের সাথে সংযুক্ত হবে। আমরা জানি যে এনার্জি মিটারে কি দুই ধরনের কয়েল থাকে। একটি হচ্ছে কি কারেন্ট কয়েল বা সিসি এবং অন্যটি হচ্ছে কি প্রেসার কয়েল বা পিসি। কারেন্ট কয়েলটি মোটা তারের অল্প সংখ্যক প্যাচ থাকে এবং এর রেজিস্ট্যান্স কি খুবই কম থাকে। আর প্রেসার কয়েল বা পিসি চিকন তারের হয়ে থাকে এবং অনেক প্যাচ বিশিষ্ট হয় এবং এর রেজিস্ট্যান্স কি বেশি থাকে। কারেন্ট কয়েলের সাথে লোড কি সিরিজে সংযুক্ত অবস্থায় থাকে আর প্রেসার কয়েলের সাথে লোড কি প্যারালালে সংযুক্ত অবস্থায় থাকে। তাই এই যে এখানে এল দেওয়া আছে অর্থাৎ এটাই হচ্ছে লোডের
সাথে সংযুক্ত হবে, ঠিক আছে। আর এটা কোত্থেকে আসছে? এই কারেন্ট কয়েল থেকেই আসে, ঠিক আছে। এই যে ইন্টারনাল সংযোগ, ঠিক আছে, এই যে কারেন্ট কয়েলের প্যাচ এখান হয়ে এই যে লাইন, ঠিক আছে। তার মানে এই কারেন্ট কয়েলটা কি লোডের সাথে কি সিরিজে অবস্থান করবে। আর এইটা আমাদেরকে কি কিলোওয়াট আওয়ারে পাঠ দিবে বা ইউনিট আকারে পাঠ দিবে। বৈদ্যুতিক লোডের বিল সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা এখন ধাপে ধাপে বিশ্লেষণ করব। সমস্যা নাম্বার 1 বলতেছে যে একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন হতে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে। হিটারটিতে কি হারে শক্তি ব্যয় হয়? যদি হিটারটিকে 5 ঘন্টা কাল চালনা করা হয় তবে কত কিলোওয়াট ঘন্টা শক্তি খরচ হবে? তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু দেখি। আমাদেরকে দেওয়া আছে কি ভোল্টেজ ভি 220 ভোল্ট, যেটা প্রশ্নে আমাদের দেওয়া আছে। কি কত দেওয়া আছে? 220 ভোল্ট। কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। হিটারটিতে কি হারে শক্তি ব্যয় হয়? তার মানে আমাদের চাওয়া হয়েছে শক্তি ব্যয় বা পাওয়ার পি সমান সমান ওয়াট, অর্থাৎ পি এর মান জানতে চাওয়া হয়েছে। হিটারটিকে 5 ঘন্টা কাল চালনা করা হলে তার মানে সময়, তাহলে সময় দেওয়া আছে কি টি সমান সমান 5 ঘন্টা, তবে কত কিলোওয়াট ঘন্টা শক্তি খরচ হবে, অর্থাৎ শক্তি খরচ বা এনার্জি ই এর মান আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো প্রথমেই আমাদের কি পাওয়ার, শক্তি ব্যয় বা পাওয়ারের মান আমরা যদি বের করতে চাই, আমরা জানি কি পি সমান সমান ভিআই, তার মানে ভি এবং আই এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে পাওয়ার পেয়ে যাব। তার মানে আমরা জানি পাওয়ার পি সমান সমান ভিআই। ভি এর মান 220 ভোল্ট এবং আই এর মান 10 অ্যাম্পিয়ার। তাহলে কত আসবে? 2200 ওয়াট আসবে। পাওয়ারের একক কি? ওয়াট। অর্থাৎ 220 ভোল্টকে 10 অ্যাম্পিয়ার দিয়ে গুণ করলে কত আসবে? 2200 ওয়াট আসবে। এইটাই আমাদের কি একটা উত্তর হয়ে গেল। এরপরে আমাদেরকে সময় দেওয়া আছে, শক্তি খরচ বা এনার্জি পরিমাণ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি কি শক্তি খরচ বা এনার্জি ই সমান সমান কি পি ইন্টু টি, অর্থাৎ পাওয়ার গুণ সময়। পাওয়ার আমাদের জানা আছে, সময়ও আমাদের দেওয়া আছে। তার মানে পাওয়ার কত? 2200 আর সময় কত? 5 ঘন্টা। তার মানে এটাকে যদি আমরা করি তাহলে আসবে কত? 11,000 ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ারে আসবে। এইটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1000 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটার একক কিতে আসবে? কিলোওয়াট আওয়ারে আসবে। কারণ আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1000 ওয়াট আওয়ার। তার মানে এই 11,000 কে 1000 দিয়ে কি করা হচ্ছে? ভাগ করা হচ্ছে। ভাগ করলে কত আসবে? 11 কিলোওয়াট আওয়ার বা 11 ইউনিট। এটাই এখানে জানতে চাওয়া হয়েছে যে কত শক্তি খরচ হয়। তাহলে এই 11,000 কে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 11 কিলোওয়াট আওয়ার বা 11 ইউনিট হবে। সমস্যা নাম্বার 2 একটি বৈদ্যুতিক ইস্ত্রি যখন গরম হয় তখন 230 ভোল্টের সরবরাহ লাইনে এর রেজিস্ট্যান্স দাঁড়ায় 100 ওহম। এই অবস্থায় 3 ঘন্টায় কত বৈদ্যুতিক এনার্জি খরচ হবে? প্রতি ইউনিটের দাম যদি 2.00 অর্থাৎ 2 টাকা হয় তবে 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল কত হবে? এখানে বলতেছি যে প্রতি ইউনিট অর্থাৎ কি 1 কিলোওয়াট আওয়ারের দাম 2 টাকা, ঠিক আছে। তার মানে প্রতি ইউনিটের দাম কি 2 টাকা করে হলে 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল কত হবে? তাহলে আমাদেরকে কি কি দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু দেখি। আমাদেরকে দেওয়া আছে যে 230 ভোল্ট সরবরাহ লাইন, অর্থাৎ ভোল্টেজ দেওয়া আছে কি 230 ভোল্ট। তখন ওই ইস্ত্রির রেজিস্ট্যান্স কত? 100 ওহম হয়। তার মানে রেজিস্ট্যান্স এর মান কত? 100 ওহম। ওই অবস্থায় 3 ঘন্টায়, তার মানে সময় দেওয়া আছে কি 3 ঘন্টা। তার মানে সময় বা কাল টি সমান সমান 3 ঘন্টা হলে কত বৈদ্যুতিক এনার্জি খরচ হবে? তাহলে বৈদ্যুতিক এনার্জি ই সমান সমান ওয়াট।
এই এনার্জির পরিমাণ আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এরপরে দেওয়া আছে প্রতি ইউনিটের দাম 2 টাকা হলে 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল। তার মানে প্রতি ইউনিটের দাম কত? 2 টাকা হলে ফেব্রুয়ারি মাসের বিল অর্থাৎ 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল আমাদের বের করতে বলা হয়েছে। তা প্রথমেই আমরা কি বৈদ্যুতিক এনার্জি বের করতে হবে। সেটার জন্য আমাদের দরকার কি? পাওয়ার এবং সময়। সময় দেওয়া আছে কিন্তু পাওয়ার দেওয়া নাই। তাহলে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মান যদি দেওয়া থাকে তাহলে ওই স্থিরি কি পরিমাণ কারেন্ট গ্রহণ করতেছে সেটা আমরা বের করতে পারি। তাহলে আমরা জানি যে স্থিরির কারেন্ট I is equal to V by R। এটা ওহমের সূত্র থেকেই এসেছে। I is equal to V by R। V এর মান কত? 230 এবং R এর মান 100। তার মানে আমাদের কারেন্টের মান কত আসতেছে? 2.3 অ্যাম্পিয়ার। এই 230 কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই কত আসবে? 2.3 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট আমাদের কি এখানে চলে আসলো। কারেন্ট যদি চলে আসে আর ভোল্টেজ যদি দেওয়া থাকে তাহলে বৈদ্যুতিক পাওয়ার কি হবে? P is equal to VI। V এর মান কত? 230 এবং কারেন্টের মান কত? 2.3। এইটাকে যদি গুণ করা হয় আমাদের বৈদ্যুতিক পাওয়ারের মান কত আসবে? 529 ওয়াট অর্থাৎ 529 ওয়াট আসবে। এটা ছাড়াও আমরা এই V এবং R দিয়েও কিন্তু বৈদ্যুতিক পাওয়ারের মান বের করতে পারি। তাহলে কিভাবে সেটা? অথবা পাওয়ার P is equal to V স্কয়ার বাই R। এইটা কিন্তু আমরা বৈদ্যুতিক পাওয়ার অধ্যায়ে শিখেছিলাম যে পাওয়ারের 3টা সমীকরণ। একটা হচ্ছে P is equal to VI, অন্যটা হচ্ছে P is equal to I স্কয়ার R এবং আরেকটা হচ্ছে P is equal to V স্কয়ার বাই R। তো আমরা এখানে সেই V স্কয়ার বাই R ব্যবহার করেছি। আপনি যদি বৈদ্যুতিক পাওয়ারের অধ্যায়টি না দেখে থাকেন তাহলে অবশ্যই বৈদ্যুতিক পাওয়ারের অধ্যায়টি দেখে আসুন। তো এইভাবেও আমরা বৈদ্যুতিক পাওয়ার বের করতে পারি। তাহলে V এর মান কত? 230 আর R এর মান কত? 100। তো এই 230 স্কয়ার ভাগ 100 এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? 529 ওয়াট। তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে কি 230 স্কয়ার ভাগ 100 এটাকে ভাগ করলে আসবে কত? 529 ওয়াট। তাহলে এই 230 স্কয়ার ভাগ 100 এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে কত? 529 ওয়াট। তো পাওয়ারের মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই বৈদ্যুতিক এনার্জির মান আমরা বের করব। তাহলে বৈদ্যুতিক এনার্জি আমরা কি জানি? E সমান সমান কি? P ইনটু T অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়। বৈদ্যুতিক পাওয়ার কত? 529 আর সময় কত? 3 ঘন্টা। যদি গুণ করা হয় তাহলে কত আসবে? বৈদ্যুতিক এনার্জি আসবে কত? 1587 ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারকে আমরা কিলোওয়াট আওয়ারে যদি নিতে চাই তাহলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের আসবে কি? 1.587 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। তাহলে 587 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসবে আমাদের কত? 1.587 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। এটাই আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে। তাহলে বৈদ্যুতিক এনার্জি আসলো কত আমাদের? 1.587 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। তাহলে আমাদের বৈদ্যুতিক এনার্জি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রতি ইউনিটের দাম দেওয়া আছে কি? 2 টাকা। আমাদের এখানে কয় ইউনিট হয়েছে? 1.587 ইউনিট হয়েছে। আমাদের প্রতি ইউনিটের দাম কত? 2 টাকা হয়েছে। এখন আমাদের চাওয়া হয়েছে কি 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল কত হবে। তাহলে আমাদের বৈদ্যুতিক এনার্জি কত পাইলাম আমরা? 1.587 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। এটা কততে? একদিনের। একদিনে আমরা এটা পাইছি অর্থাৎ একদিনে আমাদের বৈদ্যুতিক এনার্জির পরিমাণ হয়েছে কি 1.587 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। আমাদের কাছে চাওয়া হয়েছে 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল। তাহলে 1990 সালের ফেব্রুয়ারি মাসের কত দিন? 28 দিন। আর আমাদেরকে দেওয়া আছে প্রতি ইউনিটের খরচ কত? 2 টাকা হিসাব করে বের করতে হবে।
তাহলে আমাদের 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল কত হবে? এই যে আমরা বের করলাম কি এনার্জি কত 1.587 সেটা বসলো, আমাদের ফেব্রুয়ারি মাসের দিন কত 28 দিন সেটা বসলো, এবং প্রতি ইউনিটের বিল কত 2 টাকা এইটা বসলো। তাহলে এই তিনটাকে যদি আমরা গুণ করি আমাদের আসবে কত 88.872 টাকা। তাহলে কত কত গুণ হবে 1.587 গুণ 28 গুণ 2, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত 88.872 টাকা। এটাই আমাদের ক্যালকুলেশনে চলে আসছে। এইটাকে আমরা 89 টাকা সমান করে ধরে নিতে পারি। এইটাই আমাদের কি চাওয়া হয়েছে, অর্থাৎ 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল আমরা কি পাইলাম কত 89 টাকা। কিভাবে পাইলাম? আমাদের একদিনের এনার্জি আমরা বের করেছিলাম কত 1.587 ইউনিট, ঠিক আছে? এটা হলো একদিনের, তাহলে 28 দিনের কত হবে? এই 28 দিয়ে গুণ হইলো। আর আমাদের প্রতি ইউনিটের বিল কত 2 টাকা, এই প্রতি ইউনিটের বিল হলো 2 টাকা। এই তিনটাকে যদি গুণ করা হয় আমাদের আসছে কত 88.872 টাকা, যেটাকে আমরা 89 টাকা অর্থাৎ 89 টাকা হিসাব করে আমরা লিখতে পারি। এইটাকে আমরা অন্যভাবেও বের করতে পারি যে আমাদের একদিনের বৈদ্যুতিক এনার্জি কত 1.587 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। তাহলে 1990 সালের ফেব্রুয়ারি মাস কয় দিনের? 28 দিনের। তাহলে 28 দিনের আমরা কত পাবো? এই যে 28 দিনের বৈদ্যুতিক এনার্জি কত আসবে? এই 1.587 এর সাথে কি 28 দিয়ে গুণ হবে, তার মানে 28 দিনের আমরা পাবো কত 44.436 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের বৈদ্যুতিক এনার্জি আসতেছে কত 44.436 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। তাহলে আমাদের প্রতি ইউনিটের টাকার পরিমাণ কত 2 টাকা। তাহলে আমরা 1990 সালের ফেব্রুয়ারি মাসের বিল কিভাবে বের করব? এই যে 28 দিন আমাদের যত ইউনিট হয়েছে তাকে আমরা কি 2 দিয়ে যদি গুণ দেই তাহলে আমাদের টাকার পরিমাণ কত আসবে 88.872 টাকা, বা এটাকে যদি আমরা সমান করে দেই তাহলে 89 টাকা বা 89 টাকা আসবে। এইটা আমরা এইভাবেও বের করতে পারি বা ডাইরেক্টও বের করতে পারি, যেটা যার কাছে সুবিধা মনে হয় সেভাবে বের করলেই হবে। অর্থাৎ একদিনের এনার্জি আমরা পেয়েছি, সেটাকে আমরা 28 দিনে বের করলাম। এখন আমাদের এই টোটাল ইউনিটকে এই 2 টাকা দিয়ে গুণ করলাম, কারণ কি আমাদের প্রতি ইউনিটের টাকার পরিমাণ কি 2 টাকা। এই 2 টাকা দিয়ে গুণ করলে আমাদের কত আসবে 88.872 টাকা বা 89 টাকা আসবে। এইটাই হলো এই প্রশ্নের উত্তর, এইটাই এখানে চাওয়া হয়েছে। সমস্যা নাম্বার 3, একটি বাড়িতে 60 ওয়াটের 3টি বাতি, 100 ওয়াটের 2টি বাতি, 80 ওয়াটের 2টি পাখা এবং 1000 ওয়াট এর একটি ইস্ত্রি আছে। প্রতিটি গড়ে দৈনিক 3 ঘন্টা করে কাজ করে। যদি সরবরাহ ভোল্টেজ 230 ভোল্ট হয় তবে সার্কিটে মোট কত কারেন্ট প্রবাহিত হবে, এবং প্রতি ইউনিট 1.5 টাকা হলে 1990 সালের জানুয়ারি মাসের বিল কত হবে? তো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এখানে কি প্রথমে কি কিছু লোড দেওয়া আছে যে 60 ওয়াটের 3টি বাতি, 100 ওয়াটের 2টি বাতি, 80 ওয়াটের 2টি পাখা, 1000 ওয়াটের একটি ইস্ত্রি, এগুলো কি লোড দেওয়া আছে একটি বাড়িতে। তাহলে আমাদের এই লোড গুলো কত পাওয়ার নেয় সেটা আগে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা প্রথমেই মোট লোড গণনা বা মোট বৈদ্যুতিক পাওয়ার এইটা ক্যালকুলেশন করি। প্রথমেই আমাদের দেওয়া আছে কি 60 ওয়াটের 3টি বাতি, তার মানে 60 ওয়াটের 3টি বাতি কি হবে 60 ইন্টু 3 কত হইল 180 ওয়াট। এরপরে দেওয়া আছে 100 ওয়াটের 2টি বাতি, তার মানে 100 ওয়াটের 2টি বাতি 100 গুণ 2 সমান সমান কত 200 ওয়াট। এরপরে দেওয়া আছে 80 ওয়াটের 2টি পাখা, তাহলে 80 ওয়াটের 2টি পাখা সমান সমান 80 গুণ 2 সমান সমান কত 160 ওয়াট। এরপরে দেওয়া আছে 1000 ওয়াটের একটি ইস্ত্রি, তার মানে 1000 ওয়াটের একটি ইস্ত্রি সমান সমান 1000 গুণ 1 কত হইল 1000 ওয়াট। এই লোডগুলোই কি আমাদের দেওয়া আছে।
তাহলে 60 ওয়াটের 3টি পাখা কত পাওয়ার নেয়? 180 ওয়াট পাওয়ার নেয়। 100 ওয়াটের 2টি বাতি কত পাওয়ার নেয়? 200 ওয়াট পাওয়ার নেয়। 80 ওয়াটের 2টি পাখা কত পাওয়ার নেয়? 160 ওয়াট পাওয়ার নেয়। 1000 ওয়াটের একটি ইস্ত্রি কত পাওয়ার নেয়? 1000 ওয়াট পাওয়ার নেয়। তাহলে টোটাল পাওয়ার, সুতরাং মোট বৈদ্যুতিক পাওয়ার P সমান কত হবে? এগুলো যদি যোগ করা হয় তাহলে আসবে কত? 1540 ওয়াট। তাহলে এগুলো যদি আমরা যোগ করি কত হবে? প্রথমে আছে 180 ওয়াট যোগ 200 ওয়াট যোগ 160 ওয়াট যোগ 1000 ওয়াট, যোগ করলে আসবে কত? 1540 ওয়াট। সেটাই এখানে লেখা হয়েছে যে 1540 ওয়াট। তাহলে আমরা ওই বাড়ির একদিনে সকল লোড কি পরিমাণ পাওয়ার নেয় সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কত নেয়? 1540 ওয়াট পাওয়ার সেখানে কি ব্যয় হয়। তাহলে আমাদের মোট বৈদ্যুতিক পাওয়ার বা লোড গণনা হয়ে গেল। লোড গুলোকে এইভাবেই গণনা করতে হয়। এই গাণিতিক সমস্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষাতেই এই ধরনের গাণিতিক সমস্যা এসে থাকে আর এইভাবেই লোড গুলো দেওয়া থাকে। তো লোড ক্যালকুলেশন হতে আমরা প্রথমে মোট পাওয়ারটা এইভাবে বের করতে পারি। তাহলে আমরা মোট পাওয়ার পেয়ে গেলাম। এখন আমাদের কি কি দেওয়া আছে? আমাদের কাছে দেওয়া আছে কি ভোল্টেজ 230 ভোল্ট, সেটা আমরা লিখে ফেললাম কি ভোল্টেজ 230 ভোল্ট, এবং আমাদের কাছে চাওয়া হয়েছে কি সার্কিটের মোট কত কারেন্ট প্রবাহিত হবে, তার মানে কারেন্টের মান জানতে চাওয়া হয়েছে প্রথম দিকেই। ঠিক আছে, তার মানে আমাদের কাছে পাওয়ার আছে, ভোল্টেজ আছে, কারেন্ট বের করতে হবে। আমরা জানি যে পাওয়ার P সমান সমান VI, তার মানে এই সূত্র থেকে আমরা কারেন্টের মানটা বের করতে পারি। কারণ কি, যে আমাদের V এর মান জানা আছে এবং P এর মান জানা আছে, কারেন্টের মানটা আমাদের বের করতে বলছে। সুতরাং কারেন্ট I সমান সমান P বাই V হবে। যেহেতু এই ভিটা কারেন্টের সাথে গুণ আকারে আছে, এই ভিটা সমানের এই পাশে গেলে P এর নিচে ভাগ আকারে বসে যাবে। ঠিক এইটাই এখানে করা হয়েছে, অর্থাৎ ক্রস গুণন আকারে লেখা হয়েছে। এখন যদি আমরা P এর মান এবং V এর মানগুলো বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে কি কারেন্টের মান আসবে 6.69 অ্যাম্পিয়ার। আর এটাই এখানে প্রথম দিকেই চাওয়া হয়েছে যে মোট কত কারেন্ট প্রবাহিত হবে এই লোডগুলোর মধ্য দিয়ে। তার মানে আমাদের মোট কারেন্ট প্রবাহিত হবে কত? 6.69 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইটা এখানে প্রথমে চাওয়া হয়েছে। এখন আমাদের বলা হয়েছে যে প্রতিটি গড়ে 3 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ যতগুলো লোড দেওয়া আছে এই লোডগুলো প্রতিদিন গড়ে 3 ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা করে জ্বলে। ঠিক আছে, তাহলে প্রতি ইউনিট 1.5 টাকা করে ধরে 1990 সালের জানুয়ারি মাসের বিলটা বের করতে বলছে। তাহলে আমরা সেটা এখন বের করি। আমাদের মোট বৈদ্যুতিক পাওয়ার আমরা কত পাইছি? 1540 ওয়াট। এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের কি দেওয়া আছে যে প্রতিটি ঘরে দৈনিক 3 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ এই যে পাওয়ারটা খরচ হয় লোডগুলো দিয়ে, ওই লোডগুলো প্রতিদিন কি 3 ঘন্টা করে কাজ করে। তাহলে লোডগুলো প্রতিদিন গড়ে কয় ঘন্টা করে চলে? 3 ঘন্টা। আমার পাওয়ার দেওয়া আছে এবং সময়ও দেওয়া আছে। তাহলে আমি ওই বাড়িতে এনার্জি কি পরিমাণ খরচ হয় সেটা বের করতে পারি। লোডগুলি প্রতিদিন 3 ঘন্টা করে চললে একদিনে মোট এনার্জি খরচ E সমান সমান P গুণ T, অর্থাৎ এনার্জির সূত্র আমরা কি জানি? E সমান সমান P ইনটু T। P এর মান কত? 1540 ওয়াট এবং T এর মান কত? 3 ঘন্টা, অর্থাৎ লোডগুলি প্রতিদিন গড়ে কি 3 ঘন্টা ধরে চলে। তাহলে P এর মান হলো 1540 এবং T এর মান হলো 3 ঘন্টা। এটাকে যদি গুণ করা হয় তাহলে আসবে কত? 4620 ওয়াট আওয়ারে আসবে। এখন কিন্তু আর ওয়াটে থাকবে না, এখন ওয়াট আওয়ারে চলে আসবে। কারণ কি? সময় দিয়ে গুণ হয়েছে। এখন এই ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ারে আমরা নিয়ে যাব, অর্থাৎ ইউনিটে নিয়ে যাব। ইউনিটে নিতে হলে কি হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা কি জানি যে 1
কিলোওয়াট আওয়ার সমান সমান কি 1000 ওয়াট আওয়ার। তার মানে এই 1000 দিয়ে এখন কি ভাগ করলে কিলোওয়াট আওয়ারে চলে আসবে। তাহলে এই 4620 কে 1000 দিয়ে ভাগ করলাম, কিলোওয়াট আওয়ারে চলে আসলো। আসলো কত? 4.62 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। তার মানে আমরা ইউনিট পেয়ে গেলাম। এটা কয় দিনের? একদিনের। ঠিক আছে, একদিনে এত ইউনিট ওই বাড়িতে খরচ হয়। আমাদেরকে বলছে যে 1990 সালে জানুয়ারি মাসের বিল বের করতে। তাহলে 1990 সালে জানুয়ারি মাস কত দিনের? 31 দিনের। আর প্রতি ইউনিটের খরচ কত দেওয়া আছে? 1.5 টাকা, অর্থাৎ 1.5 টাকা দেওয়া আছে। আমাদের একদিনের ইউনিট বের হয়ে গেছে। একদিনে যদি এই 4.62 ইউনিট হয় তাহলে 31 দিনে কত হবে? এই 31 দিয়ে গুণ হবে। তার মানে আমরা এই 1990 সালের জানুয়ারি মাসের বিল কিভাবে বের করব? এই একদিনের ইউনিট অর্থাৎ 4.62 ইউনিট গুণ কি কত দিন? 31 দিন। এই 31 চলে আসলো এবং প্রতি ইউনিটের দাম কত? 1.50, অর্থাৎ 1 টাকা 50 পয়সা বা 1.5 টাকা আমরা বলতে পারি। এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে কত? 214 টাকা 83 পয়সা। তার মানে এইটাকে আমরা 215 টাকা ধরে হিসাব করে ফেলতে পারি। আর এটাই আমাদের এই প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে লোড ক্যালকুলেশন করে পাওয়ারের মান বের করলাম এবং সেই পাওয়ারটা 3 ঘন্টা করে চললে আমাদের ওয়াট আওয়ারে চলে আসলো এবং এই ওয়াট আওয়ারকে আমরা কিলোওয়াট আওয়ার বা ইউনিটে নিয়ে ফেললাম। অর্থাৎ একদিনেরটা আমরা পেয়ে গেলাম 1990 সালে জানুয়ারি মাস 31 দিনে, তাই 31 দিয়ে গুণ দিয়ে আমরা জানুয়ারি মাসের টোটাল ইউনিট বের করলাম এবং এই টোটাল ইউনিটকে আমরা কত দিয়ে গুণ করলাম? কারণ কি প্রতি ইউনিটের দাম কত? 1.5 টাকা দেওয়া আছে, এই 1.5 টাকা দিয়ে গুণ করলাম। তাহলে কত আসলো? 214.83 টাকা, অর্থাৎ 215 টাকা ধরে এটাকে উত্তর লেখা যায়। আর এইটাই এইখানে চাওয়া হয়েছে। সমস্যা নাম্বার 4, 100 ওয়াটের একটি বাতি 220 ভোল্ট সরবরাহ লাইন হতে কারেন্ট নেয় এবং 2 ঘন্টা ধরে জ্বলে। বাতিটি কতটুকু শক্তি বা এনার্জি ব্যয় করে? তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি, যে পাওয়ার দেওয়া আছে কি 100 ওয়াট, 220 ভোল্ট সরবরাহ, তাহলে ভোল্টেজ দেওয়া আছে কি 220 ভোল্ট সরবরাহ হতে কারেন্ট নেয়, 2 ঘন্টা চলে। তার মানে কয় ঘন্টা চলে? 2 ঘন্টা। সেই সময়টা আমরা লিখে ফেললাম, অর্থাৎ 2 ঘন্টা, অর্থাৎ 2 আওয়ার চলে। এরপরে বলছে বাতিটি কতটুকু শক্তি বা এনার্জি ব্যয় করে। তাহলে শক্তি বা এনার্জি ই সমান সমান ওয়াট। আমরা জানি কি এনার্জি বা শক্তি ই সমান সমান কি পাওয়ার গুণ সময়। তাহলে পি ইন্টু টি, এটাই হচ্ছে কি আমাদের এনার্জি। পি এর মান দেওয়া আছে 100 ওয়াট এবং টি এর মান দেওয়া আছে কি 2 আওয়ার বা 2 ঘন্টা। তার মানে 100 গুণ 2 ওয়াট আওয়ার। ঠিক আছে, পাওয়ারের একক ওয়াট এবং টাইমের একক আওয়ার, আমরা সেটা দিয়ে একক নির্ধারণ করলাম। তাহলে আমাদের কত আসলো? 200 ওয়াট আওয়ার। এই 200 ওয়াট আওয়ারকে আমরা কিলোওয়াটে নিতে গেলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা করলে কত আসবে? 0.2 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। এইটাই আমাদের এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ কতটুকু শক্তি বা এনার্জি ব্যয় হয়। তার মানে 0.2 কিলোওয়াট আওয়ার বা ইউনিট শক্তি আমাদের এখানে কি ব্যয় হয়। অনুশীলনীর প্রশ্নের সমাধান। প্রথমেই আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1, বৈদ্যুতিক এনার্জি পরিমাপের একক কি? বৈদ্যুতিক এনার্জি পরিমাপের একক হলো ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। 2, বিওটি কি? কিলোওয়াট আওয়ারকে বিওটি বা বোর্ড অফ ট্রেড একক বলা হয়। তাহলে বিওটি হচ্ছে কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট সমান কত কিলোওয়াট আওয়ার? 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট সমান 1000 ওয়াট আওয়ার। 4, যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তার নাম কি? যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করা হয় তার নাম এনার্জি মিটার। সংক্ষিপ্ত প্রশ্ন,
বৈদ্যুতিক এনার্জি কি? বৈদ্যুতিক এনার্জি হলো বৈদ্যুতিক পাওয়ার এবং এই পাওয়ার কোনো সার্কিটে যত সময় কাজ করছে সে সময়ের গুণফল। সুতরাং বৈদ্যুতিক এনার্জি সমান সমান বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়। অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি ই সমান সমান ভিআইটি জুল সমান সমান পি গুণ টি ওয়াট সেকেন্ড। অর্থাৎ কোনো সার্কিটে বৈদ্যুতিক পাওয়ার এবং ওই পাওয়ার উক্ত সার্কিটে যত সময় ধরে কাজ করে ওই সময়ের গুণফলই হচ্ছে কি বৈদ্যুতিক এনার্জি বা শক্তি। 2. বৈদ্যুতিক এনার্জি পরিমাপের ব্যবহারিক একক কি? ব্যবহারিক ক্ষেত্রে কিলোওয়াট আওয়ার কে একক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বৈদ্যুতিক এনার্জির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। 3. বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে? কিলোওয়াট আওয়ারকে বিওটি বা বোর্ড অফ ট্রেড একক বলা হয়। 4. বৈদ্যুতিক পাওয়ার ও বৈদ্যুতিক এনার্জির মধ্যে সম্পর্ক কি? এই যে এখানে দেওয়া আছে যে বৈদ্যুতিক পাওয়ার ও এনার্জির মধ্যে সম্পর্ক, এইটাই এখানে চাওয়া হয়েছে। এই জিনিসটাই কিন্তু এখানে এই সংক্ষিপ্ত প্রশ্নে চাওয়া হয়েছে, আর এইটা আমরা প্রথম দিকেই বিশ্লেষণ করেছি। রচনামূলক প্রশ্ন: বৈদ্যুতিক এনার্জি কাকে বলে? বৈদ্যুতিক এনার্জি পরিমাপের এককগুলি কি কি? এককগুলির মধ্যে সম্পর্ক কি? এইটুকু হচ্ছে 1 নম্বর রচনামূলক প্রশ্নের প্রথম অংশ, অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি কি বা কাকে বলে। এবং এরপরে বলছে বৈদ্যুতিক এনার্জির একক কি? বৈদ্যুতিক এনার্জির একক হচ্ছে এই যে এসআই পদ্ধতি থেকে শুরু করে একক বলা হয় এই পর্যন্ত। এবং এই 3 নম্বর অংশতে চাইছে যে এককগুলির মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এই যে এক লাইনে দেওয়া আছে যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট বা 1 ইউনিট সমান সমান 1000 ওয়াট আওয়ার সমান সমান 1 কিলোওয়াট আওয়ার। এটাই হচ্ছে সেই সম্পর্ক। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অংশ 1 নম্বর রচনামূলক প্রশ্নের। একটি বাতির গায়ে 250 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি বোঝায় লেখো। তাহলে একটি বাতির গায়ে 250 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ বোঝায় যে একটি বাতির গায়ে 250 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ হচ্ছে বাতিটিকে 250 ভোল্ট সরবরাহ লাইনে সংযোগ করলে সেটি সর্বোচ্চ আলোক বিকিরণ করে জ্বলবে এবং এতে 100 ওয়াট পাওয়ার বা শক্তি ব্যয় হবে। অর্থাৎ বাতিটির গায়ে যে 250 ভোল্ট লেখা আছে এর মানে হলো ওই বাতিটি যদি 250 ভোল্ট লাইনে সংযোগ করা হয় তাহলে ওই বাতিটি সর্বোচ্চ আলো দিয়ে জ্বলবে। এবং 100 ওয়াট লেখার মানে হচ্ছে এই যে ওই বাতিটি 250 ভোল্ট সরবরাহ লাইনের সাথে সংযোগ করায় 100 ওয়াট পাওয়ার বা শক্তি ব্যয় হবে। 3. একটি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার সার্কিটের সংযোগের সার্কিট চিত্র অঙ্কন করো। এইটাই হলো সেই সার্কিট চিত্র যে এনার্জি মিটারের ভিতরে সার্কিটের সাথে কিভাবে সংযোগ করা হয়, এই চিত্রটা এখানে দিতে হবে 3 নম্বর রচনামূলক প্রশ্নে। অনুশীলনের গাণিতিক সমস্যা। সমস্যা নাম্বার 1, 25 ওহম এর একটি বৈদ্যুতিক হিটার 230 ভোল্ট লাইনে 0.2 ওহম এর মোট রেজিস্ট্যান্সের একটি কেবল দিয়ে সংযোগ করা হলো। হিটারটি 2 ঘন্টা ধরে চললে কত এনার্জি খরচ হবে? তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু লিখি, যে আমাদের প্রথমেই দেওয়া আছে যে 25 ওহমের একটি বৈদ্যুতিক হিটার, তার মানে কি হিটারের রেজিস্ট্যান্স আর সমান সমান 25 ওহম। এরপরে দেওয়া আছে 230 ভোল্ট লাইনে, তাহলে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু 230 ভোল্ট। 0.2 ওহমের মোটর রেজিস্ট্যান্সের একটি কেবল, তার মানে হলো কেবলের রেজিস্ট্যান্স আমরা ধরলাম কি আরসি সমান সমান 0.2 ওহম। হিটারটি 2 ঘন্টা ধরে চললে, তার মানে সময় দেওয়া আছে, সময় টি সমান সমান 2 ঘন্টা। কত এনার্জি খরচ হবে? তাহলে এনার্জি খরচ ই সমান সমান ওয়াট, অর্থাৎ এনার্জির পরিমাণ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে
হিটারের রেজিস্ট্যান্স এবং হিটারের ভোল্টেজ দেওয়া আছে। এটা কেবলের রেজিস্ট্যান্স আমাদের সমাধানে আসে না। তাই শুধুমাত্র হিটারের রেজিস্ট্যান্স আর হিটারের ভোল্টেজ থেকে আমরা কি বের করতে পারি, যে হিটারটির মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা বের করতে পারি। তাহলে সেই অনুযায়ী আমরা যদি লিখি যে ওহমের সূত্র অনুযায়ী মোট কারেন্ট I সমান সমান V বাই R, তাহলে V হচ্ছে আমাদের কত 230 আর R হচ্ছে কত 25। যদি 230 কে 25 দিয়ে ভাগ করা হয় তাহলে কারেন্টের মান আসবে কত 9.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি কারেন্টের মান পেয়ে গেলাম। তাহলে কারেন্টের মান আমরা পেয়ে গেলাম, ভোল্টেজের মান জানা আছে। তাহলে আমরা কি পাবো, বৈদ্যুতিক পাওয়ার পাবো। তাহলে হিটারের বিদ্যুৎ খরচ বা বৈদ্যুতিক পাওয়ার P সমান সমান VI। V কত 230 এবং I কত 9.2। যদি এটাকে গুণ করা হয় আসবে কত 2116 ওয়াট আসবে। তাহলে আমি হিটারের পাওয়ার বা হিটারের বৈদ্যুতিক খরচ আমরা পেয়ে গেলাম কত 2116 ওয়াট। এখন বলছি হিটারটি 2 ঘন্টা ধরে চলে, তাহলে হিটারটি কয় ঘন্টা চলে 2 ঘন্টা। হিটারটি 2 ঘন্টা ধরে চললে এনার্জি খরচ কি হবে, E ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু সময়। অর্থাৎ এনার্জি খরচ আমরা জানি কি E সমান সমান কি পাওয়ার গুণ সময়। পাওয়ার কত 2116 আর সময় কত 2 ঘন্টা। তাহলে 2116 গুণ 2 ওয়াট আওয়ার, পাওয়ারের একক ওয়াট আর সময়ের একক কি ঘন্টা। ঘন্টাকে আওয়ারে যদি আমরা নেই, এই আওয়ারের এইচ এখানে বসিয়ে দিলাম, তাহলে ওয়াট আওয়ার হইলো। যদি গুণ করা হয় তাহলে আসবে কত 4232 ওয়াট আওয়ার। এইটাকে যদি আমরা কিলো ওয়াটে নেই তাহলে কি দিয়ে করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এইটাকে 1000 দিয়ে ভাগ করলে কি হবে, কিলোওয়াট আওয়ারে আসবে। যদি ভাগ করা হয় তাহলে আসবে কত 4.232 কিলোওয়াট আওয়ার। আর এইটাই আমাদের কি জানতে চাওয়া হয়েছে কি এনার্জি খরচ কত। এনার্জি খরচ 4.232 কিলোওয়াট আওয়ার। এখানে 6 লেখা আছে, এটা হবে 2। সমস্যা নাম্বার 2, 250 ভোল্ট এর একটি বাতির উত্তপ্ত রেজিস্ট্যান্স 250 ওহম। যদি বাতিটি 12 ঘন্টা জ্বলে তবে ব্যয়িত এনার্জির পরিমাণ কত হবে। আমাদের দেওয়া আছে কি 250 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ কত 250 ভোল্ট, উত্তপ্ত রেজিস্ট্যান্স 250 ওহম, তাহলে রেজিস্ট্যান্স কত 250 ওহম। বাতিটি 12 ঘন্টা জ্বলে, অর্থাৎ সময় টি সমান সমান কি 12 ঘন্টা। ব্যয়িত এনার্জির পরিমাণ অর্থাৎ ই এর পরিমাণ জানতে চাওয়া হয়েছে, যে ব্যয়িত এনার্জি ই সমান সমান ওয়াট। তাহলে আমাদের হিটারের ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে আমরা হিটারের কারেন্ট নির্ণয় করতে পারি। আমরা জানি যে বাতিটির কারেন্ট I ইজ ইকুয়াল টু V বাই R। তাহলে V এর মান 250 আর R এর মানও 250, তাহলে কারেন্টের মান হবে কি 1 অ্যাম্পিয়ার। তার মানে আমি কারেন্ট পেয়ে গেলাম, ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে হিটারের পাওয়ার কত হবে, তাহলে আমরা জানি যে পাওয়ার P সমান সমান VI। V এর মান কত 250 আর I এর মান কত 1 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার হবে কত 250 ওয়াট আসবে। আমরা পাওয়ারের মান পেয়ে গেলাম। এখন আমরা কি বের করব কি ব্যয়িত এনার্জির পরিমাণ। আমরা জানি বৈদ্যুতিক এনার্জি ই সমান সমান কি পাওয়ার গুণ সময়। পাওয়ার কত 250 ওয়াট আর সময় কত 12 ঘন্টা। তাহলে কি আসবে 250 গুণ 12, এটাকে যদি আমরা গুণ করি আসবে কত 3000 ওয়াট আওয়ার। ওয়াট হচ্ছে পাওয়ারের একক আর আওয়ার হচ্ছে কি সময়ের একক। এই ওয়াট আওয়ারকে যদি আমরা কিলোওয়াট আওয়ারে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আসবে কত 3 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। তাহলে ব্যয়িত এনার্জির পরিমাণ হচ্ছে 3 কিলোওয়াট আওয়ার বা 3 ইউনিট। এটাই আমাদের এখানে চাওয়া হয়েছে। সমস্যা নাম্বার 3, একটি হোস্টেলে 40 খানা কামরায় 40 ওয়াটের 40 খানা বাতি প্রতি রাতে সন্ধ্যা 6টা হতে রাত্রি 11টা পর্যন্ত জ্বলে। এছাড়া 100 ওয়াটের জন্য 0.30 টাকা খরচ লাগে, তবে মাসে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু দেখি, যে আমাদের কাছে দেওয়া আছে কি যে কামরার সংখ্যা 40 খানা,
প্রতি রুমে বাতির সংখ্যা কি একটি, কারণ কি যে 40 খানা বাতি এখানে দেওয়া আছে, তার মানে মোট বাতির সংখ্যা কত 40টি। আর বাতির পাওয়ার পি সমান সমান কি 40 ওয়াট, এই যে 40 ওয়াট এখানে দেওয়া আছে। আমাদের প্রতি রাতে সন্ধ্যা 6টা হতে 11টা পর্যন্ত বাতিগুলো জ্বলে, তাহলে সময় কত, সময় টি সমান সমান কি 5 ঘন্টা, 6টা থেকে 11টা পর্যন্ত কি 5 ঘন্টা। আমাদের মাসে কত টাকা খরচ হয় সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে মোট পাওয়ার খরচ পিটি সমান সমান কি লিখতে পারি আমরা, বাতির পাওয়ার গুণ মোট বাতির সংখ্যা। অর্থাৎ পাওয়ার যদি আমরা টোটাল পাওয়ার বের করতে চাই তাহলে কি বাতির পাওয়ার লাগবে এই যে 40 ওয়াট এবং কতটি বাতি আছে সেটা দ্বারা গুণ করতে হবে। বাতি কয়টা, 40 খানা বাতি, তাহলে কি আসবে 40 ইন্টু 40 কত আসবে 1600 ওয়াট আসবে। তার মানে এখানে আমাদের মোট পাওয়ার হচ্ছে কত 1600 ওয়াট। এখানে বলেছে যে 100 ওয়াটের জন্য 0.30 টাকা খরচ লাগে, তাহলে আমরা বলতে পারি যে 100 ওয়াটের জন্য 1 ঘন্টায় খরচ কত 0.03 টাকা। তাহলে 1 ওয়াটের জন্য 1 ঘন্টায় খরচ কি, এই যে 0.30 বাই 100। আর 1600 ওয়াটের জন্য খরচ কত হবে 0.30 ইন্টু 1600 বাই 100। এটাকে যদি করা হয় আসবে কত 4.8 টাকা। যেহেতু 100 ওয়াটের জন্য 0.30 টাকা খরচ হয়, তাহলে 1600 ওয়াটের জন্য খরচ হবে 4.8 টাকা। এই যে 4.8 টাকা আসছে এটা কি একদিনে 1 ঘন্টার খরচ, সেটাই আমরা লিখতে পারি যে একদিনের জন্য 1 ঘন্টার মোট খরচ কত 4.8 টাকা। আমাদের মোট সময় কত দেওয়া আছে 5 ঘন্টা দেওয়া আছে, তাহলে এক দিনে 5 ঘন্টার জন্য মোট খরচ কত হবে 4.8 ইন্টু 5 টাকা, তাহলে কত আসবে 24 টাকা আসবে। অর্থাৎ 5 ঘন্টায় খরচ কত আসবে 24 টাকা। এটা যদি 1 ঘন্টার খরচ হয় 4.8 টাকা, তাহলে 5 ঘন্টার জন্য খরচ হবে কত, এইটার সাথে যদি 5 দিয়ে গুণ দিই তাহলে কত আসবে 24 টাকা আসবে। এইটা কি 5 ঘন্টার খরচ, একদিনে 5 ঘন্টার খরচ। আমরা একদিনের খরচ কিন্তু পেয়ে গেলাম। আমাদের বলছে মাসে কত টাকা খরচ হবে, মাস বলতে বোঝায় কি 30 দিন। তাহলে আমরা বলতে পারি যে 30 দিনে অর্থাৎ মাসের জন্য 5 ঘন্টার মোট খরচ কত, এই 24 সাথে 30 যদি আমি গুণ দেই অর্থাৎ 30 দিন দিয়ে যদি গুণ দিই তাহলে আসবে কত 720 টাকা। এইটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে যে মাসে কত টাকা খরচ হবে। সমস্যা নাম্বার 4, একটি বাড়িতে 60 ওয়াটের 5টি বাতি ও 1/8 হর্স পাওয়ারের 2টি পাখা আছে। বাতি ও পাখা যদি 220 ভোল্টের সরবরাহ লাইনে বাঁধা হয় তবে দৈনিক 8 ঘন্টা করে চললে 1 মাসে বৈদ্যুতিক বিল কত হবে? প্রতি ইউনিটের দাম 0.30 টাকা। তাহলে আমরা প্রথমে আমাদের যে লোডগুলো দেওয়া আছে এই লোডগুলোর টোটাল পাওয়ার আমরা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে মোট লোড গণনা বা মোট বৈদ্যুতিক পাওয়ার কিভাবে আমরা বের করতে পারি। বলছে যে 60 ওয়াটের 5টি বাতি, তার মানে 60 ওয়াটের 5টি বাতি সমান সমান কি 60 ইন্টু 5, তাহলে এটাকে যদি গুণ করা হয় কত আসবে 300 ওয়াট আসবে। এরপরে বলে দিছে 1/8 হর্স পাওয়ারের 2টি পাখা, তাহলে 1/8 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট সেটা কিন্তু আমাদের বের করতে হবে। আমরা জানি যে 1 হর্স পাওয়ার সমান সমান কি 746 ওয়াট। এইটা কিন্তু আমরা পাওয়ারের অধ্যায়েই দেখেছি যে 1 হর্স পাওয়ার বা 1 হর্স শক্তি বা 1 এইচপি সমান সমান 746 ওয়াট। আমাদেরকে দেওয়া আছে কি 1/8 হর্স পাওয়ার, তাহলে এই 1/8 হর্স পাওয়ার সমান সমান কি এইটাকে 8 দিয়ে ভাগ হবে, ভাগ করলে কত আসবে 93.25 ওয়াট। অর্থাৎ 1/8 হর্স পাওয়ার বলতে বোঝায় 93.25 ওয়াট। এই 93.25 ওয়াটের কয়টি পাখা 2টি পাখা, তাহলে আমরা বলতে পারি যে 1/8 হর্স পাওয়ার বা 93.25 ওয়াট পাওয়ারের 2টি বাতি, তার মানে কি 93.25 ইন্টু 2, এটা যদি গুণ করা হয় আসবে কত 186.5 ওয়াট। তো আমাদের কিন্তু এই দুইটা
লোডই এখানে দেওয়া আছে। তার মানে টোটাল পাওয়ার আমরা কিভাবে পাবো এখন এটাকে যদি যোগ করা হয় তাহলে আমরা টোটাল পাওয়ার পেয়ে যাব। তাহলে টোটাল পাওয়ার কত আসবে? এই দুটাকে যোগ করলে আসবে কত? 486.5 ওয়াট। আমরা কিন্তু পাওয়ার পেয়ে গেলাম। এরপরে আমাদের যেগুলো দেওয়া আছে যে 220 ভোল্ট সরবরাহ লাইনে, তাহলে ভোল্টেজ আমাদের দেওয়া আছে 220 ভোল্ট এবং দৈনিক 8 ঘন্টা ধরে চলে। তার মানে সময় দেওয়া আছে 8 ঘন্টা। আমাদের বৈদ্যুতিক বিল বের করতে বলছে, অর্থাৎ 1 মাস সমান সমান কি 30 দিন, অর্থাৎ 1 মাসের বৈদ্যুতিক বিল বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি কি এনার্জি খরচ ই সমান সমান পাওয়ার গুণ সময়। পাওয়ার কত? 486.5। তাহলে এই 486.5 আর সময় কত? 8 ঘন্টা। তাহলে কত আসবে? 3892 ওয়াট আওয়ার। কারণ কি পাওয়ারের একক ওয়াট এবং সময়ের একক কি ঘন্টায় আছে, মানে আওয়ারে আছে। তার মানে এনার্জি খরচ কত আসলো? 3892 ওয়াট আওয়ার আসলো। এইটাকে যদি আমি এখন কিলোওয়াটে নিই তাহলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? কিলোওয়াট আওয়ার আসবে। তাহলে কত আসলো? 3.892 কিলোওয়াট বা ইউনিট, অর্থাৎ এত ইউনিট বা এত কিলোওয়াট আওয়ার। আমাদের প্রতি ইউনিটের দাম কত দেওয়া আছে? 0.30 টাকা। তাহলে আমাদের দেওয়া আছে প্রতি ইউনিটের দাম 0.30 টাকা, অর্থাৎ 1 ইউনিটে খরচ হয় কি 0.30 টাকা। তাহলে 1 মাসের বৈদ্যুতিক বিল কত হবে? আমাদের 1 মাসের বৈদ্যুতিক বিল হবে, এই যে 1 দিনে আমাদের এনার্জি 3.892 ইউনিট, এটার সাথে কত টাকা পার ইউনিট খরচ? 0.30 টাকা এবং মাসে কয় দিন? 30 দিন। তাহলে এইভাবেই এখানে বসছে যে এনার্জি খরচ, টাকার পরিমাণ এবং কতদিন? 30 দিন। তাহলে এটাকে যদি করা হয় তাহলে আসবে কত? 35.028 টাকা। এইটাই আমাদের এখানে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে আমরা মোট বৈদ্যুতিক পাওয়ার নির্ণয় করলাম, তারপরে এনার্জি নির্ণয় করলাম কিলোওয়াট আওয়ারে। আমাদের প্রতি ইউনিটের দাম দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে 1 মাসে বিদ্যুৎ বিল বের করতে। তাহলে আমাদের একদিনের এনার্জি খরচ আমরা বের করছি 3.892 ইউনিট, আর আমাদের প্রতি ইউনিটের দাম দেওয়া আছে 0.30। আর 1 মাসের বিদ্যুৎ বিল, তার মানে 1 মাস সমান সমান কত? 30 দিন। সেই 30 চলে আসছে। ঠিক আছে? তাহলে আমাদের টোটাল টাকা কত আসছে? 35.028 টাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।